তো সবাইকে গুড মর্নিং। চলে এসেছি আমাদের নতুন ব্লগ নিয়ে। আজকে তো মানে আগের ব্লগগুলো বলছিলাম যে আমরা ঘুরতে যাবো। তো আজকে হচ্ছে সেই দিন, ঘুরতে যাওয়ার দিন। তো আমাদের হচ্ছে দুপুরবেলা ট্রেন। আমি আজকে একদম সকাল সকাল উঠে পড়েছি। উঠে প্রথমে চলে এসেছি চা খেতে। চাটা খেয়ে তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো ট্রেনের উদ্দেশ্যে। তো পুরো জার্নি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, কি করছি, কি খাচ্ছি, এভরিথিং সব কিছু দেখাবো। আর প্রচুর অনেক মজা হবে। আমরা 6 জন যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে তোমরা দেখতেই পাবে। তো চলো তাহলে আমাদের সাথে তোমরাও এনজয় করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, মজা হবে। এবার এই ঘুরতে যাওয়ার জন্যই এতদিন আমরা কোনো ব্লগ টক দিতে পারিনি, কোনো ভিডিও দিতে পারিনি, কারণ ঘুরতে যাওয়ার জন্য একটু সিরিয়াসলি আমরা বিজি ছিলাম। তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি। তো হবে আজকে মজা। তো আমরা বেরিয়ে পড়েছি একদম রেডি হয়ে, ঠিক আছে? এবার বাড়ি থেকে উবের বুক করছিলাম, কিন্তু উবের ওখান দিয়ে বুক নিচ্ছিল না, তাই রিক্সা করে কিছু যাই, তারপর উবের বুক করবো। চলে এসছে অনেকজন। কোথায় যাচ্ছে, কোথায় ঘুরতে? তো খুব খুশি। এ বাবা, মাইক নিতে ভুলে গেছি। আরে ঠিক আছে, ফোনেই করি। তো আমরা এমনই একটা জায়গায় থাকি যেখানে হচ্ছে উবের বুক করলে উবের আসে। উবের বুক করেছি, তো উবের আসছে না। উবের উল্টে আমাদেরকে মেসেজ করছে যে এক্সট্রা টাকা দিলে তাহলে আসবে। বলার নেই কিছু। দমদমের মতন জায়গায় উবের বলছে এক্সট্রা টাকা দিলে আসবে। বাধ্য হয়ে আমরা দমদম থেকে রিক্সা করে, তারপর অটো করে, দমদম থেকে রিক্সা করে, তারপর অটো করে সিটির মোড় এসে এখানে এসে বুক করলাম। একই কেস, বুক নিচ্ছে না। তারপর যখন বুক নিচ্ছে বলছে এক্সট্রা টাকা। উবের কি দিচ্ছে না নাকি? যাই হোক, আমরা অ্যাম্বাসাডার বুক করে এখন যাচ্ছি হাওড়া স্টেশন। ট্রেন দেরি আছে, 2:30টার সময় ট্রেন, তাই তো? মজা হবে। ঘুরতে যাচ্ছি, পাহাড়ে যাবো। চলো, দেখা হচ্ছে রাস্তায়। তো অবশেষে চলে এসেছি আমরা হাওড়া স্টেশন। প্রচণ্ড রোদ্দুর, গরম লাগছে। আর বাকিরা এখন এসে পৌঁছাতে পারে, জানি না, ওরা হয়তো ট্রেন মিস করবে। পিছনে আমাদের হাওড়া ব্রিজ। হ্যাঁ, এক্সাইটেড, দেখা যায় এবার বাকিটা কখন আছে। প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। এসে হচ্ছে খিদে পেয়েছে, আমরা বাড়ি থেকে খেয়ে আসিনি, তাই এখানে ফুড কোর্টের হচ্ছে চিকেন থালি। আর বাদ বাকিরা কীরকম এসে পৌঁছায়। এখন বাজে 1:25, ট্রেনের টাইম হচ্ছে 2:25। ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, ওরা এখনও বাড়ি থেকে বেরোবে। তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি। এখন ওই যে আমাদের পিছনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, শতাব্দী। ব্যাগপত্র রেখে দিয়েছি। এবার একখানা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে আমাদের সাথে আরও যারা যাচ্ছে তারা একটু আগে জাস্ট বাড়ি থেকে বেরালো, অনেক লেট করে। তারা এখনও জ্যামে আটকে, তাদের আসতে বলছে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। এখন বাজে ঘড়িতে 2:10, ঠিক আছে? 2:25 ট্রেন। জানি না ওরা আসতে পারবে কি। দেখছি, দেখা যাক কী হয়। ততক্ষণ আমরা আর কী করবো, ছবি তুলছি, রিল বানাচ্ছি, ছবি করছি, প্রে করছি যাতে ওরা চলে আসে কোনোভাবে। না হলে প্রবলেম হয়ে যাবে, বিশাল প্রবলেম হয়ে যাবে। সব হোটেল বুক করা, সব হোমস্টে বুক করা, সব কিছু বুক করা, ইভেন কি আসার টিকিট সব বুক করা। জানি না কী হবে, তাই তো? আরেকজন হচ্ছে যেতেই পারলো না, এদিকে হচ্ছে ওর গাল লাল হয়ে ফেটে ফুটে একবার হয়ে গেছে। আমরা জানি না সিরিয়াসলি যে আমরা যেতে পারবো কিনা, ঠিক আছে? সবাই মিলে যেতে পারবো কিনা এখনো শিওর নই, কারণ ওরা এখনো জ্যামে আটকে রয়েছে। এদিকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, কখন ওরা আসবে, কখন কীভাবে যাবো, সিরিয়াসলি দেখা যাক কী হয়। ট্রেন দাঁড়িয়েই আছে, কিন্তু ওদের ফোন করলাম, ওরা বলছে যে
সবে আরজিকর ক্রস করেছে। আমি জানি না কিভাবে আসবে ওরা, কারণ রাস্তায় প্রচুর জ্যাম। অ্যাটলিস্ট 1 ঘন্টা লাগা উচিত, যেরকম জ্যাম আছে। আমি জানি না ওরা কীভাবে আসবে, দেখা যাক কি হয়। তো অবশেষে সবাই চলে এসছে। জাস্ট 5 মিনিটের জন্য ওরা আসতে পারলো, না হলে ওরা ট্রেনটা মিস করে যাচ্ছে। তো এখন ট্রেন ছাড়লো আমাদের, ওরাও চলে এসছে। সবে ওরা ট্রেনে পা দিল আর ট্রেন ছাড়লো। তো চলো দুগ্গা দুগ্গা, ট্রেন ছাড়লো, দেখা হবে আবার রাস্তায়। দেরি করে এসছে, কোনো লজ্জা নেই, ও বসে ছবি তুলছে। আবার সানগ্লাস পরে 3খানা ব্যাগ নিয়ে এসছে। না এটা হচ্ছে আমাদের ব্লগ। এই যে ওকে একটু হাইলাইট করো, ওকে হাইলাইট করো। চলে এসছে শতাব্দীতে আমাদের খাবার। কি কি আছে? হ্যাঁ, রয়েছে স্যান্ডউইচ, গরম গরম কিছু একটা রয়েছে, কেক আছে, ডায়েট মিক্সচার আছে, টমেটো কেচাপ আছে। वो কর্নার वाला খাবে না তোমরা কেউ? কত আশা করেছিলাম যে ওইটা খাবো আমরা, সব আশায় পানি ছিড়কে দিই। এমনি খেলো। হ্যাঁ, এ আবার কি দেখছে? ওই কি রে? এই ও মেনু দেখছে। মেনু হচ্ছে আমাদের আইআরসিটিসির স্যান্ডউইচ। এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে। জাস্ট দেখেছো অরেঞ্জ কালার পুরো। মা এটা কি অরেঞ্জ রং করা মনে হচ্ছে নাকি? গাজর দেওয়া, দুটো পাউরুটির মাঝে গাজর দেওয়া। এই হচ্ছে আইআরসিটিসি, যা শেয়ার এখন যাচ্ছে 150 টাকা করে। দেখে নাও, এই খাবার দেওয়া হচ্ছে আইআরসিটিসির তরফ থেকে। সিরিয়াসলি ভাই, 2খানা পাউরুটি জাস্ট দিয়ে দিয়েছি। একটু ঠিক করো, এক একটা মোটামুটি পার টিকিটকে 300 টাকা করে খাবারের জন্য নিচ্ছে। যদি শুকনো দিত তাও চা দিয়ে খেতে পারত। সিরিয়াসলি শুকনো দিলে বরঞ্চ চা দিয়ে খাওয়া যেত। কি অবস্থা, কি অবস্থা! কেমন খেতে, কেমন খেতে? অভূতপূর্ব খেতে। কেমন খেতে? খেয়েছো? চিক্কি চিক্কি কেমন? চিক্কি কেমন? এই তনুশ্রী, চা কেমন ছিল? চা তো চা ভালো লেগেছে? তো চলে এসছে আমাদের মালদা স্টেশন, ঠিক আছে? তো মালদা স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে, এখন খাচ্ছে সবাই। আমাদের ট্রেন থেকে হচ্ছে ডিনার দেবে, কিন্তু তাও হচ্ছে আমরা খাচ্ছি। কি খাচ্ছি আমরা? প্যাটিস। তো এরপরে হচ্ছে কিষানগঞ্জে ট্রেন হয়তো দাঁড়াবে। তারপর সবাই বুঝে গেছে কোথায় আমরা। ওই ঘরে ওইটা পাহাড়। দেখো আরো আছে আমাদের সাথে সবাই। আজকে এর জন্য ট্রিপটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল, ওর জন্য আজকে খালি ট্রিপটা ক্যান্সেল হচ্ছিল। কে ও? চিটিং করে জিতেছে। ওকে ওকে, জলহস্তিনী। বাবা, অন্তর্দ্বন্দ্ব। আমরা একটু আগে লুকো বুকো খেলছিলাম, তো ওকে হচ্ছে চিটিং করে হারানো হয়েছে লুকোতে। চিটিং করেও মানুষ জিততে পারে না। জিততে পারেনি তো কি হয়েছে? চিটিং তো করেছে। আমার জন্য রেখেছো প্যাকেজ? কোথায় দেখি? দেখো সবাই আমার জন্য প্যাকেজ রেখেছে। দেখো আমার জন্য প্যাকেজ রেখেছে ও। হলুদ হলুদ দেখা যাচ্ছে। হলুদ দেখা যাচ্ছে। এখানে নাকি মশলা যে ছিল তীরে বার করে নিয়েছে। আরে ওই সাইডে একটুখানি ছিল।
চলে এসছে আমাদের রাতের ডিনার শতাব্দী থেকে। সাথে রয়েছে রুটি, কি এগুলো? আমাদের সবার নন ভেজ, তাই লাল রঙের ট্রে। ওর হচ্ছে একা ভেজ, ও শাকাহারি, ওই জন্য হচ্ছে ও সব শাকাহারি। এখন আমরা খাবো, এখন বাজে হচ্ছে 8টা। আমরা ঢুকে যাবো এনজেপি মোটামুটি 11টার সময়। খাওয়া দাওয়া করে নিই। ভালো খেতে করেছে, ভালো। তো এই হচ্ছে শতাব্দীর ডিনার। ভাত, ডাল, চিকেন, ভাজা, সাথে রয়েছে রুটি, আর এখানে আচার, এখানে দই আছে। ভালো সোসো। তো দেখি খেয়ে কেমন হয়। মনে হচ্ছে না ভালো হবে। সকালে যা এক্সপিরিয়েন্স ছিল চলে এসছে আমাদের ট্রেন এনজেপিতে। এবার এখানে আমরা থাকবো রাত্রিরে, নিয়ে ভোরবেলা যাবো আমরা। চলো ট্রেনে শুয়ে পড়ি। এই কই, আয় আয়, ডাকছে তোকে। এখন হচ্ছে আমরা এখানে ওয়েটিং রুমে ওয়েট করবো, কারণ আমরা রাতের বেলা ডিসিশন নিলাম যে আমরা রাতের বেলা যাবো না, মানে রাতের বেলা গাড়ি করে যাবো না। কেমন একটা পরে সব সময় আমরা এখন ঘুমাবো তো এখন। আমরা এখন হচ্ছে স্টেশন এক্সপ্লোর করছি, কারণ আমাদের হাতে এখন প্রচুর সময়। আমরা এখান দিয়ে ঠিক করলাম যে আমরা এখান দিয়ে বেরোবো, মানে স্টেশন থেকে আমরা পাহাড়ের উদ্দেশ্যে যাবো একটু দেরি করে, মানে একটু ভোর ভোর করে, রাতের বেলা আমরা যাব না। সেই জন্য হচ্ছে আমরা এখন স্টেশন এক্সপ্লোর করতে বেরিয়েছি। আমাদের হাতে এখন 5 ঘন্টা সময় আছে, তাই তো? আমরা এখন ওয়েটিং রুমে বসে রয়েছি, এখন বাজে 12:30। আমরা হচ্ছে এখান থেকে ভোরবেলা বেরোবো গ্যাংটকের উদ্দেশ্যে। তো ওয়েটিং রুমে বসার কারণ হচ্ছে রাতের বেলা আমরা যাচ্ছি না, কারণ রাতের বেলা গেলে আমরা সাইট সিন কিছুই দেখতে পাবো না। সেই জন্য হচ্ছে আমরা এখান থেকে ভোর ভোর বেরোবো, যাতে আমরা আশেপাশটা ঘুরে দেখতে পাই। এই যে ওয়েটিং রুমে ওয়েট করছি। এই যে মহিলাটা, এর একটা স্টোরি বলি, একে দেখে না। ওর নাম হচ্ছে তনুশ্রী। গতকাল রাত পর্যন্ত আসার কোনো ঠিক ছিল না, মানে ওদের সমস্ত টিকিট কাটা ছিল, কিন্তু গতকাল রাত পর্যন্ত ওদের আসার কোনো ঠিক ছিল না, ওরা হচ্ছে ক্যান্সেল করে দিয়েছে। ঠিক আছে, এবার তখন আমরা একটু আপসেট হয়েছিলাম, মনে মনে গালাগালিও সবাই দিচ্ছিল। হচ্ছে রাত 1টার সময় হঠাৎ করে বললো যে আমরা আসছি। ভালো কথা, রাত 1টার সময় হঠাৎ করে বললো আসছি, কিন্তু ওর কাজ হচ্ছে সব জায়গায় একটা করে ব্লান্ডার করা। তো ব্লান্ডারটা কি, আমাদের ট্রেন ছিল হচ্ছে 2:35, না সরি 2:25 শতাব্দী। এবার ও হচ্ছে সকাল 11টার সময় গেছে ট্রলি ব্যাগ কিনতে আসার জন্য। 10টার সময়, হ্যাঁ 10টা জবি হোক, আজকে সকালবেলা গেছে হচ্ছে ট্রলি ব্যাগ কিনতে। ট্রলি ব্যাগ কিনে 12:30টার সময় হচ্ছে ও বাড়ি থেকে বেরিয়েছে, নিয়ে ট্যাক্সি কিছু পাচ্ছে না। ও ট্রেনে উঠেছে হচ্ছে ট্রেন ছাড়া জাস্ট 2 মিনিট আগে। না 10 মিনিট আগে। ব্যাং তখন বিশ্বসু বুঝেছিল 10 মিনিট না, ব্যাং ওর মনে 5 মিনিট 2 মিনিট। আমি ঘড়ি দেখেছি 2 মিনিট আগে ওরা ট্রেনে উঠেছে, ট্রেন ছেড়েছে, মানে জাস্ট 2 মিনিট যদি ওরা লেট হতো তাহলে ওরা আজকে আসতে পারতো না। কিন্তু আমাদের প্ল্যান বি ছিল, আমরা অলরেডি প্ল্যান বি বানিয়ে রেখেছিলাম। তো দেখো, এ হচ্ছে মানে এসে গেছে কোনোভাবে, আসার কথা ছিল না, চলে এসছে।
ভুল বসত। আমরা এই রাতের বেলা এবার যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। কাউকে দেখাই যাচ্ছে না, কাউকে দেখা যাচ্ছে না কারণ রাত, ফ্ল্যাশ অন করলে দেখা যাবে। রাতের বেলা আমরা এখন যাচ্ছি গ্যাংটক, গাড়ি পেয়েছি। এখন বাজে হচ্ছে প্রায় 3টে। তো আমরা 6টার মধ্যে পৌঁছে যাবো। দেখা যাক কখন পৌঁছাই, ওখান থেকে কারণ কি ওখানে আবার ওয়েটিং লিস্টে ট্যাক্সি মানে করতে হবে? ওয়েটিং এ বসে থাকতে ভালো লাগছিল না, ওয়েটিং রুমে। ঠিক আছে, সেই জন্য আমরা যাচ্ছি। চলো রাস্তায় যেতে যেতে দেখা হবে। এই প্রথমবার আমরা রাতের বেলায় যাচ্ছি গ্যাংটক। মানে এর আগেও আমি গেছি, কিন্তু রাতের বেলা কখনো যাইনি। রাতের বেলা পুরো আলাদা রকমের অ্যাডভেঞ্চার। দারুণ লাগছে, দারুণ লাগছে। হালকা করে মোবাইলে শুনতে পাবে তুমি। তো আমরা গ্যাংটকের পথে এখন বাজে 3:30। প্রচন্ড ঠান্ডা এখানে, চারিদিকে কিছু দেখা যাচ্ছে না। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি মনে হয় না দেখানো যাবে, কিন্তু চাঁদের আলোতে মানে ডান খুব দিকে, অসম্ভব, মানে জাস্ট হেভেন। ডান দিকে আমাদের তিস্তা, আর এদিকে ভূত এসছে, ভূত এসছে, ভূত এসছে। এরম এক্সপিরিয়েন্স আমরা লাইফে আই এম ডেড গে কেন? ভাই চাঁদের দারুণ। আলোটা দেখ জাস্ট, ওভার এক্সাইটমেন্ট। চাঁদ সো মাচ ঠান্ডা গাইস, সত্যি বিশাল পারা ঠান্ডা, যাচ্ছে না। সত্যি কথা বলে হাওয়া দিচ্ছে লিটারালি। আমরা চলে এসেছি হোটেলে, কিন্তু আমাদের চেক ইন করতে ইচ্ছে না। চেক ইন করতে ইচ্ছে না কারণ বলছে যে আমাদের কাছে কোনো রুম নেই। এদিকে আমরা কথা বলে এসেছি যে এরকম আমাদেরকে আর্লি চেক ইন করতে দেবে। তো যাই হোক, এই নিয়ে একটু ঝামেলা চলছে, জানি না রুম পাবো কিনা। তো তোমরা সবাই ভিউ দেখো জাস্ট। হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ। তো আমরা এখন রয়েছি গ্যাংটকে। ওয়েলকাম টু গ্যাংটক। আমরা রয়েছি গ্যাংটকে, এটা হচ্ছে গ্যাংটকের ভিউ। এটা বলো। দ্যাট ইজ পার্ট অফ জার্নি। তুমি 10 বার এ আমাকে একটা কি খাইয়ে দিয়েছে, তার জন্য আমার বমি হয়েছে। এর আগে যে কপি করছে সেটা বলছো না। আমরা সবাই গাড়িতে ছিলাম, কিন্তু তুমি একা বমি করেছো। 10 বছর গাইতে দিছে। 10 বছর গাইতে দিছে। জাস্ট লুক এট দ্য ভিউ, ভিউটা দেখো। হ্যাঁ, কি বলছে? কথা বলছে। কথা বলে লাভ নেই। ওফ, রোদ্দুরটা পড়েছে দেখেছো? জাস্ট দেখো ওখানে রোদটা পড়েছে, অসম। তো আমাদের যেটা বুক ছিল ওখানে অনেক ঝামেলা হলো। তোমরা আসবে না এই গ্যাংটকের স্প্যারো চেরি রিসর্টে, পুরো স্ক্যাম এদের। worst হোটেল এভার। সিরিয়াসলি এদের পুরো স্ক্যাম। আমাদেরকে আর্লি চেকিং দেবে বলেছে, কিন্তু আর্লি চেকিং আমাদের করতে দেয়নি। এটাই হয়ে গেছে প্রবলেম। তো আমরা এখন অন্য একখানা প্রপার্টিতে এসেছি, দেখা যাক কি হয়। লাগেজ বইতে বইতে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই প্রপার্টিটা খুব ভালো দেখতে। তো এখানে জাস্ট এসেছি আপাতত ফ্রেশ হওয়ার জন্য, দেখা যাক। অনেক খুঁজে খুঁজে একখানা রুম পেলাম আমরা ফ্রেশ হওয়ার জন্য। আমাদের সাথে গ্যাংটকে হয়েছে স্ক্যাম হয়ে গেছে। তো তাও কপাল ভালো, আমরা পুরো টাকাটা রিটার্ন পেয়ে গেছি, ক্যান্সেলেশন নিয়েছি। তারপরে গিয়ে এখন এসে হেগে এসছে ভালো করে। হেগে করছে, বমি করছে, হাঁটছে, যেখানে যাচ্ছে ছেড়াচ্ছে, বমি করছে, পুরো সিকিম পুরো মানে হেগে মেতে কেঁদে বমি করে ভাসিয়ে এসছে। নোংরা ছেলে একটা। আবার কফি খেতে এখানে এসে। হ্যাঁ, আবার কফি খেয়ে এসে আবার হাঁটতে গেল। আরেকবার যাবো বেরোবার আগে। ট্যাঙ্কি বানানোর জন্য দেখো ইয়েটা দেখে ইন্সপায়ার হয়ে গেছে। ট্রেনে ভাগ্যিস দেখিনি। ওটা
দেখতিস এত সুন্দর ছিল। আমরা রুম পাইনি কিছু না, আমরা এখানে এসে বোকা ছেলেদের মতন ফাজলামি করছি। ফাজলামি করছি 2 ঘন্টার জন্য একখানা রুম নিয়েছি ফ্রেশ হওয়ার জন্য। হিট না কি আছে, হিট লাগবে এখন। কি হিট? ওখানে দাঁড়িয়ে দিলে সৌরভ সিগারেট খাচ্ছে বলছে না বেশি সিগারেট খাওয়া যাবে না। আলটিমেট আমাদের রুমগুলো হয়ে গেল। তো রুমে এখন আমরা ঢুকিনি, মানে চেকিং করিনি, কিন্তু ব্যাগপত্র রেখে এসেছি। এখন আমরা একটু খেতে বেরিয়েছি। আমরা প্রচণ্ড টায়ার্ড, সারা রাত আমাদের ঘুম হয়নি, এখনো পর্যন্ত মানে খেতেও পারিনি আমরা। তো এখন বেরিয়েছি একটু খাবারের খোঁজে, তো খাবো এখন, খেয়ে দিয়ে তারপরে এখন আমরা ঘুমাবো। মানে আজকের দিনটা হচ্ছে আমাদের ঘুমিয়েই চলে যাবে। সন্ধ্যেবেলা বেরোবো আমরা, সন্ধ্যেবেলা ঘুরতে বেরোবো, শপিং টপিং করবো, যাবো একটু এমজি মার্গে। সবাই কায়াক, মানে খুব খারাপ অবস্থা সবার মুখ চোখ দেখো, খুব কায়াক সব। ঠিক আছে, তো আজকের মতন এইটুকুই ছিল। পরের ব্লগে আবার দেখা হবে, টাটা।